ওনারা ইলেকশনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চায়। এটা একটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার। এবং বিএনপির তৃণমূলে যারা নেতা কর্মী রয়েছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো, শহীদ জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই, খালেদা জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই। যদি আপনাদের পলিটিক্স ভারত নিজে হয়ে থাকে, তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশে শহীদ জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন, তারা গৃহবরে প্রত্যাখ্যান করবেন মির্জা ফখরুলের এই বিবৃতি। আমরা আরো দেখতে পেয়েছি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ইউনুস আমাদের সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের অভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছেন। এটা ইউনুসের জন্য লজ্জার, বাংলাদেশের রাষ্ট্র হিসেবের জন্য লজ্জার। এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে অতীব সত্তর তাদের ব্যর্থতার দায় হিসেবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং গণ অভ্যুত্থানে যারা রয়েছেন, বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখন আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা রয়েছেন, অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে, তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। যদি আপনারা অপসারণ করতে না পারেন, তাহলে ইউনিট সরকারের বর্তমান যে অবস্থাতে রয়েছে, তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। আমরা আরো লক্ষ্য করছি, জামায়াত ইসলামী কখন রাজাকার বলে পাকিস্তানি ট্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলিগলিতে তাদেরকে পিটানো হয়েছে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। যে বাংলাদেশে মানুষের মানবিকার প্রশ্নে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে আমরা দুঃখ ভরে দেখতে পাচ্ছি, যখন গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের উপরে হামলা হচ্ছে, বাংলাদেশের অলিতে গলিতে লীগ ঘোরাফেরা করছে, তখন তারা মুখে কুলু পেতে বসে গেছে। আমরা আরো লক্ষ্য করতে পেরেছি, মানুষের মানবাধিকার প্রশ্ন, মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সবগুলো কাজ সম্পন্ন করেছি। নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম যে শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে, তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই। কিন্তু কেন প্রতীক পাবে না, সেই প্রশ্ন তারাও মুখে কুলিয়ে পেতেছে। এজন্য আমরা বলি, সর্ব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে বলবো, আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম, কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে, আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে, আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন। যদি পক্ষে দাঁড়াতে না পারেন, অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাআল্লাহ আদায় করে নেব। তবে বাংলাদেশের মানুষের সম্মুখে বিএনপির আজকে মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, জামাত যে নিশ্চুপ ভূমিকা পালন করছে, অন্যান্য অপরাপর যে দলগুলো নিশ্চিত ভূমিকা পালন করছে, বাংলাদেশের ইতিহাসে এই কম্প্রোমাইজিং পলিটিক্সটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি, আমাদের গণ অভ্যুত্থানে যারা আর্মির সৈনিক ভাইরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন, আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন, কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য ভাইকে খুন করেছে সেনাবাহিনী প্রধান, তাদেরকে গুম এবং খুনের মামলা থেকে বের করার জন্য প্রতিনিয়ত এম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় ধর্ণা দিতে চাচ্ছে। আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সৈনিক ভাইরা, যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোন নির্দেশনা আসে, আপনারা গণ অভ্যুত্থানে যেভাবে নির্দেশনা অমান্য করেছিলেন, অবৈধ নির্দেশনা, ভবিষ্যতে জনগণের আপনারা পক্ষে থাকবেন। আপনাদের রুটি রুজির প্রশ্নে, আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের সাথে অতীতেও আমরা ছিলাম, ভবিষ্যতেও ছিলাম। কিন্তু যারা গুম করেছে, খুন করেছে, আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটা লোক বিস্তার